হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে ব্লগটা শুরু করছি। তো দেখতে পাচ্ছেন আমি বাজারের ব্যাগ নিয়ে বসে গেলাম। আপনার মোবাইলটা একটু বন্ধ করবেন। তো আর কি সকালে এখানে তো সকালেই বাজার। তো বাজার থেকে কি নিয়ে আসলাম একটু দেখাই আপনাদের। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একদম কমলা কালার, কিন্তু কমলা নয়, এটা কমলা নয়, এটা হচ্ছে যে এখানে কি বলা যায়, এটা আমরা ওমানে কাকা বলেই চিনি। এটা এখানে সস্তা না, তারপরে 300 টাকা করে, ওমানে কিন্তু আর একটু বেশি মনে হয়। তো এই যে নিয়ে এসেছি দুটো, আমাদের দুজনে হয়ে যাবে দুটোতেই। আর নিয়ে এসেছি কি, এটা মাছটা পরে দেখাই। হ্যাঁ, মাছ পরে দেখাই। মাছ রাখি এখানে। আর আমরা আসলে বেশি দিন থাকবো না, কয়েকদিন পরে চলে যাবো, তাই অল্প চাউল নিয়েছি। চাউলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসমতি। প্রথমে এসেছিলাম 120 টাকা করেছিল, এখন আবার কমেছে, এখন 90 টাকা করে না, ও এখন 100 টাকায় আছে। চাল নিয়ে আসলাম, টাকা। আর হচ্ছে তেল নিয়ে আসলাম। তেলও ছোটো থেকে নিয়েছি, কারণ বলছি না বেশি দিন থাকবো না, তাই এখানে এইভাবেই পাওয়া যায় প্যাকেট হিসেবে, ভালো তেলটা ভালো। আর এই যে নাস্তা, পরোটা নিয়ে এসেছি। আর ওকে পরোটার সাথে ডালও দিয়ে দিই, এখানে ডাল সবজি আর কি। আর এই যে গাদের আলু, এটা নাকি খুব ভালো হবে, মাছ দিয়ে রান্না করবো। আর কি, আর একটা শালগম নিয়েছি, পেঁয়াজ। সব সাইড করে রাখি। আর কি আদা আর পেঁয়াজ, হলুদ নিয়েছি একটা, এগুলোই। আর আগে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আছে। তো আমার সবজি বাজার কেমন লাগলো আপনাদের? আর মাছ, এই যে মাছ দেখাই। এই মাছগুলো, এটা কি মাছ চিনতে পেরেছেন? এটা হচ্ছে কি মাছ, ফলই মাছ বলে আমরা আমাদের চিটাঙ্গের ভাষায় ফলই মাছ বলি। কিন্তু ফলই মাছ নাকি খুব ভালো, কিন্তু এইখানে দেখুন আমাদের ওখানে কত দাম, আর এখানে হচ্ছে 150 টাকা করে। দুটো নিয়েছি, 30 টাকা। আমি বলছি একটাই নিই, যেহেতু 2 রকমের মাছ নেওয়া, মানে 1 রকমের নেওয়া হয়ে গেছে, 2 রকমের নেব না। আর যিনি বিক্রি করছে উনি বলছে একদম কম দামে, 30 টাকা মাত্র। তো দুটো নিয়ে এসেছি, একটু বেঁচে খেয়ে ফেলবো দুজন। আর এখানে আছে এই যে, এগুলো হচ্ছে পোপা মাছ দিয়ে রান্না করবো, শালগম, আলুও দেবো ওখানে। তো এখন আমি মাছ ধরে ফেলাম আপনাদের দেখানোর জন্য একটু। এখন নাস্তা করবো, হাত ফ্রেশ করে নাস্তা করবো। আর আলুটা কাবু করে আজকে প্রথমবার নিয়ে আসলাম। এখানে খুব সুন্দর সুন্দর আজকে ছোটো ছোটো পাওয়া গেছে। আচ্ছা, সুন্দর সুন্দর দেখা যায় যে এগুলো ওলকচু তো ওলকচু খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আচ্ছা, আমি হাতটা ধুয়ে আসি, আবার কথা বলবো আপনাদের সাথে। তো চা খেতে বসে গেলাম। এখন চা, এই যে লাল চা। ওকে
ওকে মগে করে দিব। আজকে অল্প বানিয়েছি আর আমি এটা করে যাচ্ছি। কয়দিনের জন্য আবার কাপ নিলাম না, কাপ নিইনি কারণ বেশি হয়ে যাবে, তাই জন্য। পরোটা দেখি একটু পরোটাটা দেখি না। বাবা অনেক তেল। সবজি কেন ভালো না? ভালো লেগে যাচ্ছে তো। সবজিটা কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে। সবজিটা নিয়েছি কিন্তু ওটা আমাদের এটা কি একদম শ্বশুরবাড়ির ওখানে ওনার বাড়ি, আমরা কিন্তু পরিচয় দিইনি আর কি। পরোটা যার থেকে নিয়েছি, আমরা বলি না কোথেকে এসেছি, বলি না আর কি, পরিচয় দিই না আর কি। পরিচয় দিলে আর কি হবে। এই যে সবজি কিন্তু মিষ্টি দিয়ে দেয় এখানে সবজির মধ্যে, চিনি দিয়ে রাখবে, তাই ওটা ভালো লাগে না, অনেক সময় নিই না। আজকে দেখি পরোটার সাথে সবজি দিয়ে দিয়েছে। পরোটাগুলো একদম ফুলকো মানে একদম ভেজে দিয়েছে, কিন্তু এখানে এসে দেখি চ্যাপটা হয়ে গেছে। বন্ধুরা আচ্ছা একটা সিয়া বিস নিয়েছি। আমি ওমানে দেখেছিলাম অনেক দাম, অনেক বেশি দাম। তো এখানে নিয়েছি 250, 100 টাকা, 105 টাকা, 250, 105 টাকা, তো অনেক কম না, তাই 250 নিয়ে নিলাম। আর আগেও নিয়েছি, আছে। চিয়া বিস্কুট খাওয়া কিন্তু খুব ভালো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার পরবর্তী ব্লগে আসবো। আবার দুজন মিলে নাস্তা করছি, টাইম কিন্তু অনেক হয়ে গেছে। তো খেতে খেতে একটু শেষ করব। অনেক তেল, ফুরি অনেক ভালো না, এরকম তেল থাকে না। হ্যাঁ দেখি একটু সবজিগুলো আজকে কি চিনি দিয়েছে কিনা। চিনি দিয়েছে। কিছু করার নাই, তারপরে খেতে হবে। অনেকদিন ছিলাম এখানে, চলে যাবো বলছি যে খুব খারাপ লাগছে না। তো ও বলছিল অনেকদিন ছিলাম, এখন যখন টিকিট করেছি মনটা যেন কেমন কেমন জানি লাগছে। কারণ রাত কোনোদিন নেওয়া যাবে না। চিপ মানে চিপ দিলে এই যে কি যে মরিলাম না, মরে যে চাহ বাবা নফল হয়ে যেন আগের ন ওষুধ ফেলে, ওষুধ রয়ে গেছে কিন্তু পড়ে গেছে। দেখতে পাচ্ছেন পরোটার থেকে দেখা যাচ্ছে, সেজন্য আমার ভালো লাগে না। আজকে প্রথম দিন নিলাম,
ওখানে বাজছে আর কি বানাচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু এতে এসে দেখি জাদা এত তেল, মানুষে তো খাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে টাটা। অনেকক্ষণ